টিকটক স্ক্রল করতে করতে কিংবা ফেসবুক রিলসের পাতায় গত কয়েকদিনে এই একটা গল্পের অডিও ক্লিপ নিশ্চয়ই আপনার ওয়ালেও বারবার বেসে উঠেছে। স্ক্রিনে কয়েকটা ইমোশনাল লাইন আর ব্যাকগ্রাউন্ডে সেই অডিও ক্লিপ শুনে আজ লাখ লাখ মানুষ থমকে দাঁড়াচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে যে উপন্যাসটা সোশ্যাল মিডিয়ায় কোনো ট্রেন্ডিংয়েই ছিল না, আজ হুট করেই টিকটক আর ফেসবুকে তার এক একটা ক্লিপ যেন আক্ষরিক করতেই জ্বর তুলছে। হাজার হাজার তরুণ তরুণী আজ হুমড়ি খেয়ে পড়ছে এই কাহিনীর নেপথ্য জানতে। লেখিকা জাবিন ফুরকানের এই সৃষ্টি আমার আলাদিন এর ভেতরে আসলে কি এমন বাস্তব জাদু লুকিয়ে আছে যা আজ পুরো ইন্টারনেট দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। আমরা জানবো সেই জ্বরের পেছনের আসল নেপথ্যে। প্রিয় দর্শক, আজকাল সোশ্যাল মিডিয়ায় যেসব গল্পের ক্লিপ ভাইরাল হয় তার বেশিরভাগই কনসেপ্ট থাকে প্রায় একই রকম। কোথাও নায়িকাকে জোর করে অনেক বেশি স্ট্রং বা কোনো সিক্রেট এজেন্ট বানিয়ে ফেলা হচ্ছে, আবার কোথাও সেই ছেনাশকের গভীর রাগী আর সাইকো টাইপের নায়কের গল্প। এসব একই কোয়ালিটির গল্প দেখতে দেখতে পাঠকরা যখন চরম বোর হয়ে উঠেছিল, ঠিক তখনই টিকটক আর ফেসবুকের দেয়াল কাঁপিয়ে সামনে চলে এসেছে আমার আলাদিন। কিন্তু গল্পের কয়েকটি পর্ব প্রকাশিত হতেই কেন এটি পাঠকদের মনে এতটা গভীরে জায়গা করে নিল? আজ কোনো অবাস্তব প্রশংসা নয়, বরং এই গল্পের চরিত্রগুলোর মনস্তান্ত্রিক বাস্তবতা এবং নেপথ্যের গভীর কাহিনী নিয়ে কথা বলবো। স্বাগতম আপনাকে নেপথ্যের গল্পের আজকের বিশেষ পর্বে। আমরা সচরাচর ফিকশনাল লাইফে একজন গ্রিন ফ্ল্যাগ বা নিখুঁত পুরুষ সঙ্গী খুঁজি, কিন্তু বাস্তবে হয়তো আমাদের ভাগ্যে জুটে রেড ফ্ল্যাগ। তবে এই গল্পের নায়ক সাইবার আলাদিন সম্পূর্ণ আলাদা। সে নিজেকে দাবি করে ব্ল্যাক ফ্ল্যাগ বা কালো পতাকা হিসাবে, অথচ তার স্বভাবটা আর 10টা গম্ভীর নায়কের মতো নয়। সে অত্যন্ত ফানি এবং অদ্ভুত এক ব্যক্তিত্বের অধিকারী। শুধু তাই নয়, এই গল্পে মা ও ছেলের যে বন্ডিং দেখানো হয়েছে, যেখানে ছেলে মাকে ডাকছে হেই ব্রো আর মা বলছে ইয়েস ব্রো, তা আমাদের চিরাচরিত পারিবারিক সম্পর্কের গণ্ডিটাই বদলে দেয়। কিন্তু গল্পটা শুধু এই হাসিখুশির মাঝেই সীমাবদ্ধ নয়। গল্পের ফিমেল লিড ইরাম কিবরিয়ার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের এই বর্তমান সমাজেরই এক জ্বলন্ত এবং নির্মম প্রতিফলন। আমাদের দেশের আনাচে কানাচে গড়ে গড়ে প্রতিনিয়ত যে মনস্তান্ত্রিক জটিলতা আর দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হচ্ছে নারীরা, লেখিকা ঠিক সেই যুক্তিসঙ্গত বাস্তব রূপটাই এখানে ফুটিয়ে তুলেছেন, যা রিলসের ক্লিপগুলোতে শুনে মানুষ বাস্তবের সাথে মেলাতে পারছে। কয়েকটি পর্বের এই চলমান গল্পে নায়ক নায়িকার বয়সের ব্যবধান, তাদের বাহ্যিক জীবনের টানাপোড়েন এবং সমাজ ব্যবস্থার এমন কিছু গভীর দিক উঠে এসেছে যা হয়তো একদম কম বয়সী বা অপরিণত পাঠকদের মাথায় ঢুকবে না। কিন্তু যারা জীবনের গভীরতা বুঝেন, তারা এই গল্পের ভেতরে এক অদ্ভুত যুক্তি আর বাস্তবতা খুঁজে পাবেন। আর ঠিক এই কারণেই ফেসবুক টিকটকের ক্লিপগুলো দর্শকদের মনে এতটা তীব্রভাবে আঘাত করেছে। প্রিয় দর্শক, ইন্টারনেট কাঁপানো এই আমার আলাদিন উপন্যাসটির ভাইরাল ক্লিপগুলো আপনার ওয়ালেও বেশি এসেছে। সাইবার আলাদিনের এই ভিন্নধর্মী চরিত্রটি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? এখনই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার অনুভূতি আমাদের লিখে জানান। আজ এ পর্যন্তই। সাহিত্য, চরিত্র আর জীবনের নেপথ্যে লুকিয়ে থাকা বাস্তব সত্যের সন্ধানে যুক্ত থাকুন আপনার প্রিয় চ্যানেল নেপথ্যের গল্পের সাথে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বুক কাঁপানো ইতিহাসের নেপথ্যে। আল্লাহ হাফেজ।